হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমি লোটে মাছ নিয়ে চলে এসেছি। লোটে মাছেতে নুন দিয়ে দিলাম, তারপর একটু আমি হলুদ দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদটা যেন ভালো করে গায়ের মধ্যে লেগে থাকে। হ্যাঁ, ভালো করে আমাদের এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দেখো আমি কি করতে থাকি, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম। দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি, একটু অসুবিধা তো হচ্ছে বটে, বাট কী করবো, তাও আমি তোমাদের জন্য কিছুক্ষণ একটু ভাবলাম ভিডিও বানাই, তাই লোটে মাছের ভিডিও বানাবো। অনেক দিন ধরে ভাবছিলাম লোটে মাছের ভিডিওটা বানাবো, কিন্তু বানাতে পারছিলাম না। আমাদের এখানে লোটে মাছটা খুবই কম পাওয়া যায়, যদি পাওয়া যায় অনেক দাম থাকে, অনেক দাম। 400 টাকার 500 টাকার কিলো থাকে। কেউ বললে তো বিশ্বাস করবে না, সেটা আমি জানি, বাট আমার বিশ্বাস করো আর নাই করো, বাট যেটাই সত্যি সেটাই বললাম। দেখো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দেখো একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু নাড়তে হবে। এর মধ্যে একটু নুনটা দিয়ে দিলে একটু নরম হবে। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তাড়াতাড়ি জিনিসটা মিহি হয়ে যাবে। দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। দেখো কি করছি। একটু কালার দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। আমি রসুনের সাথে কিছু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো আমি ওই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব না। ওই জন্য আর গুঁড়ো লঙ্কাও দিই না। গুঁড়ো লঙ্কা খাওয়াটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, সেহেতু আমি যাই তরকারি বানাই না কেন বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা তরকারিটাই করি। দেখো রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু কষা কষা করতে হবে, যাতে আদা রসুনের যে গন্ধটা ওটা যেন চলে যায়। ওর সাথে আমি হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর যখনই কষা করা হবে না, যখনই ভালো করে মশলাটা কষা হবে, তখন আমাদের আঁচটাকে একটু লো ফ্লেমে করে দিলেই জিনিসটা আরও ভালো কষা হবে। আঁচটাকে যেন একটু লো ফ্লেমেই করা থাকে। এটা লো ফ্লেমে করা থাকলে জিনিসটা খুবই সুন্দর হবে। তখন আমি একটু জল দিয়ে দিলাম। একটু জল দেওয়ার পরে কী হবে, জিনিসটা আরও সুন্দর হবে। আমার যেহেতু কড়ার মধ্যে লেগে যাচ্ছিলো, সেহেতু আমি একটু জল দিয়ে দিলাম। এক হাতে ফোন এক হাতে রান্না করছিলাম, খুবই অসুবিধা হচ্ছিলো। বাট আমার খুবই ইচ্ছা ছিল এই লোটে মাছের রান্নাটা রেসিপিটা তোমাদের দেখাবো। দেখো কীভাবে আমি করছি। একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু আমি এটাকে কিছুক্ষণ কড়ার মধ্যে হতে দেব। বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু মাছটাকে ঘেঁটে যাবে, বেশি নাড়ানাড়ি করা যাবে না। দেখো আমি ধনেপাতাগুলো কেটে রেখে দিয়েছিলাম, এবার এইগুলোকে আমি দিয়ে দেবো এর উপরে, দিয়ে এইটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, দিলে তাহলে সুন্দর হবে।
এই মাছটা কী বলো তো, এই মাছটা এমন করেও খেতে ভালো লাগে। এই মাছটা আবার একদম পুরো ঘেঁটে দিতে হবে, কি মানে একদম পুরো ঝুরো ঝুরো হয়ে যাবে। ঝুরো ঝুরো খেতে খুবই সুন্দর লাগে। দেখতে থাকো। দেখো আমি ঢাকাটা খুলে দিলাম, আবার কিছুক্ষণ হতে দিয়েছিলাম, তারপর দেখো কেমন কালারটা এসছে। দেখতে থাকো। দেখো আমি নাড়াচাড়া করছি, ফোনটাও ঠিকভাবে ধরতে পারলাম না, একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে, এক হাতে তো অসুবিধা হচ্ছিলো। দেখো কী করছি। এই আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে, আমার তরকারি রেডি। দেখো অলরেডি আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। দেখো তার আগে আমি কী কী বানিয়ে নিয়েছিলাম, ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, শাক ভাজা, আমার ছেলের জন্য এই ভাতটা। দেখো সব রেডি হয়ে গেছে কমপ্লিট, সবাই আমরা খেতে বসে পড়েছি। কালারটা দেখছো কত সুন্দর এসছে। টাটা, বাই বাই।